বাংলাদেশি তরুণ উইন রোজারিও হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যের দ্রুত বিচারের দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জ্যাকসন হাইটসে কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংগঠন ড্রাম। তাদের কর্মসূচিতে যোগদান নিউ ইয়র্কের জনপ্রতিনিধি সহ কমিউনিটির নেতারা। তারা অভিযোগ করেন, তদন্ত কমিটিতে দুই পুলিশ সদস্যের অপরাধ প্রমাণিত হলেও তাদের সাজার বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রশাসন গড়িমসি করছে। বিকেলে জ্যাকসন হাইটসে আয়োজিত সমাবেশে বলা হয়, 2024 সালের মার্চ মাসে ওজন পার্কে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই এনওয়াইপিডি অফিসারের অপরাধ খুঁজে পেয়েছে দ্য সিভিলিয়ান কমপ্লেন্ট রিভিউ বোর্ড সিসিআরভি। সিটি পুলিশের ওয়াচডগের দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানটি তাদের জমা দেওয়া রিপোর্টে জানায়, ঘটনাস্থলে পুলিশ ক্ষমতার অপব্যবহার এবং অতিরিক্ত বল প্রয়োগ করেছে, কিন্তু এখনও অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, উইন রোজারিওর বিচারের মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে নিউ ইয়র্ক পুলিশের হাতে আর কোনো নিরপরাধ মানুষ যাতে কোনো সময় প্রাণ না হারায়। This is a profound injustice, and until those officers are held accountable, justice will not be served. We are requesting to the government that we need justice. Those two police officers has to be fired from the NYPD. We are calling on everybody to make a call to the Attorney General, Letitia James, and the New York City Police Commissioner to fire the officers who killed Win Rosario last year. নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগাও যোগ দেন এই বিক্ষোভে। তিনি বলেন, দোষী পুলিশকে বিচারের আওতায় আনতে সব ধরনের চেষ্টা করা হবে। We cannot pretend this did not happen. We cannot pretend it is not still happening. And any justice, any accountability that is delayed is justice, and accountability that is denied, that is wrong. আয়োজকরা জানান, এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ও পুলিশ কমিশনার জেসিকা টিস বিচারের নামে গড়িমসি করছেন। লেটিশিয়া জেমস যেন তাদেরকে প্রসিকিউট করে এবং কমিশনার টিস যেন তাদেরকে ফায়ার করে। তারা স্টিল 2 লক্ষ টাকা বেতন পাচ্ছে এনওয়াইপিডি থেকে। বিক্ষোভে যোগ দেন উইন রোজারিওর মা ও ছোট ভাই। বাংলাদেশি কমিউনিটির অব্যাহত সমর্থনের জন্য তারা কৃতজ্ঞতা জানান। আমি বিশ্বাস করি যে আরো যে অন্যায় হচ্ছে এখানে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা আরো জোরালো প্রতিবাদ করতে পারব। তাই আমি আশা করব এই বাংলাদেশ কমিউনিটি আপনারা আমাদের সাথে যোগ দিন। অ্যাটর্নি জেনারেল ও পুলিশ কমিশনারকে বিভিন্নভাবে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে আয়োজকরা কমিউনিটিকে আহ্বান জানান। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।